করোনা মহামারীর কারণে প্রায় ৫-৬ মাস যাবৎ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কয়েকটি অনলাইন ক্লাসের প্রোগ্রাম করেছি। প্রথমে আমি আজকে ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামার ভালোভাবে জানলে ইংরেজি ভাষা আমরা ভালোভাবে শুদ্ধভাবে শিখতে, জানতে, পড়তে, লিখতে পারি। শিক্ষার্থীদের প্রায় সময়ই কম্পোজিশন, প্যারাগ্রাফ, স্টোরি, ডায়ালগ, লেটার, অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখতে পারে। গ্রামার জানা থাকলে এইগুলি লিখতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, সঙ্গে সঙ্গে আমরা শুদ্ধ করে লিখতে পারি। আর ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভয়েস, ন্যারেশন, সেন্টেন্স তৈরি করা ইত্যাদি। আর ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হলো ভার্বের। এজন্যই ভার্ব সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, ভয়েস পরিবর্তন করতে গেলে প্রথমেই আমার জানতে হবে যে ভয়েসে কী কাজে লাগে। যেমন আমরা বাংলায় অনেক সময় লিখি আমি ছাত্রদের পড়াই। ইংরেজিতে দেখলে হবে আই টিচ দ্য স্টুডেন্টস। যেহেতু আমি নিজেই কাজটা করছি, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, যেটা বলা হয় অ্যাক্টিভ ভয়েস, যেটা বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট যখন নিজেই কাজটা করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আর যখন বলা হবে এখানে ছাত্রদের পড়ানো হয়, তখন এটা প্যাসিভ ভয়েস। এটা হবে দি স্টুডেন্টস আর টট হিয়ার। এখানে ছাত্রদের পড়ানো হয়। আমরা কিন্তু বাংলায় যে কোনো কিছু লিখতে গেলে এই দুইটা বাক্য আমাদের প্রয়োজন হয়। আমি ছাত্রদের পড়াই, আবার এখানে ছাত্রদের পড়ানো হয়। এইরকম বাক্য আমাদের বাংলায় যেমন লাগে, ইংরেজিতেও আমাদের লাগে। আমরা যদি এই ভয়েস পরিবর্তন শিখতে পারি তাহলে আমাদের কম্পোজিশন, প্যারাগ্রাফ, স্টোরি ইত্যাদি লিখতে অনেক সুবিধা হবে। এখন ভয়েস পরিবর্তনে কি কি জিনিসের প্রতি বা কি কি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন one day in the morning we saw a snake in the garden. One day in the morning we saw a snake in the garden. কিন্তু অনেক লম্বা সেন্টেন্স। কিন্তু এখানে এখন আমাদের খুঁজে বের করতে হবে ভার্ব কোনটি। এখানে ভার্ব হলো সো, তার সাবজেক্ট কোনটি আর অবজেক্ট বা কোনটি। সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে। প্রথম হলো ভার্বকে প্রশ্ন করতে হয়। সাবজেক্টটা হইল সাবজেক্ট। ভার্বকে প্রশ্ন করো কে বা কারা। অর্থাৎ ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দেখেছিল। উত্তর আসবে উই, এটা সাবজেক্ট। তাহলে এখানে উই হলো সাবজেক্ট। আর ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে। অর্থাৎ কি দেখেছিলাম? এ স্নেক হলো এখানে অবজেক্ট। তাহলে আমরা
খুব সহজেই সেন্টেন্স থেকে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট বের করতে পারি। অর্থাৎ আমাদের অনেকের শিক্ষার্থীদের ধারণা একটা সেন্টেন্সের প্রথমে যা থাকে তাই মনে হয় সাবজেক্ট, কিন্তু আসলে তা না, বা পিছনে যা থাকে তাই কিন্তু অবজেক্ট না। ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা, অর্থাৎ কে দেখছে, কারা দেখছে, সেইটা হইল সাবজেক্ট। আর কি দেখছি, কাকে দেখছি, সেটা হলো অবজেক্ট। এখন এই তিনটা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এর মধ্যে ভয়েস পরিবর্তন হবে। এর কি লিখতে হবে এখন আমাদের? ওয়ান ডে ইন দি মর্নিং, এস অবজেক্ট তখন আগে আসবে, এ স্নেক, যেহেতু সো পাস্ট টেন্স, ওয়াজ বলবে, ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল, সিন বাই আস, হ্যাঁ, ইন দি গার্ডেন। তোমরা খাতায় লিখে নাও যা বলা হইল। সাবজেক্ট কেমনি কি করে খুঁজে বের করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা, আর অবজেক্ট খুঁজে বের করতে হবে অবজেক্ট। অবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে। এবার আমরা সাবজেক্ট অবজেক্ট বের করে ভয়েস চেঞ্জ করতে পারি। আর মনে রাখতে হবে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর বসবে, ভার্ব যদি পাস্ট টেন্স হয় ওয়াজ হয় আর বসবে। এই ভার্ব অনুযায়ী এখানে একটা বি ভার্বের রূপ বসতে হবে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখতে যাই আরেকটি। যেমন কামাল writes a letter. কামাল writes a letter. এটা হলো ভার্ব। writes প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ভার্ব, সাবজেক্ট হইল কামাল। কে লেখে? কামাল লেখে। কি লেখে? একটি লেটার লেখে। অবজেক্ট, সাবজেক্ট আর হলো ভার্ব। কাজে এটার ভয়েস চেঞ্জ হবে a letter, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, রিটেন বাই কামাল। কামালটা পিছনে আসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর টেন্স অনুযায়ী বি ভার্বের রূপ বসবে। অবজেক্ট আগে আসবে আর সাবজেক্ট পিছনে যাবে, আগেরটা বাই বসবে। কামাল, এখানে কামালই থাকবে, কিন্তু যদি এখানে আই থাকে, আই থাকলে ওদিকে দিয়ে মি হবে, উই থাকলে আজ হবে, হ্যাঁ, ইউ থাকলে ইউই হবে, ই থাকলে হিম হবে, সি থাকলে আর হবে, যে থাকলে জেম হবে। আর কারো নাম যদি থাকে, যেমন কামাল, তাহলে কামালই হবে। এইভাবে পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ইজ বসবে, মনে রাখতে হবে। আর প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আমরা কিন্তু একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে তা বুঝতে পারি ভার্ব দেখে। প্যাসিভ ভয়েসের ভার্ব এইটা, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব হইল এইটা, এটা মনে রাখতে হবে। তারপর হি ইজ ড্রয়িং এ পিকচার। হি ইজ ড্রয়িং এ পিকচার। এখানে ইজ ড্রয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটার ভয়েস চেঞ্জ করতে গেলে এ পিকচার আসবে আগে,
আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে ইং থাকলে বসে, মনে রাখতে হবে ইং তাহলে বিং। ও এখানে ইজ বিং সরি, ইজ বিং মানে এখানে ইজটা আবারও এখানে এম ইজ আর হিসাবে বসবে। আর ভার্বের সঙ্গে ইং থাকলে বিং বসে, মনে রাখতে হবে। ভার্বের সঙ্গে ইং থাকলে বিং বসে। আর ড্র এর পাস্ট পার্টিসিপল বসবে এখানে। ড্র এর পাস্ট পার্টিসিপল ড্রোন বাই হি থাকলে হিম হয়। ওই যে আমি আগেই বলছি হি থাকলে হিম হয়, তাহলে এ পিকচার ইজ বিং ড্রোন বাই হিম, মনে রাখতে হবে। এ পিকচার ইজ বিং ড্রোন বাই হিম। আচ্ছা, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। They have played football in the field. They have played football in the field. এখানে ভার্ব হইল have played, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ have বা has আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে সাবজেক্টকে কারা খেলে? দে সাবজেক্ট। অবজেক্ট কি খেলে? ফুটবল। সবসময় মনে রাখবে এইটা কিন্তু অবজেক্ট না, দিল কোথায় খেলে, কোথায় কিন্তু অবজেক্ট হয় না। অবজেক্ট হবে কি আর কাকে, এটা কিন্তু অবজেক্ট নয়। কাজে কোনো সময় পিছনে থাকলেই মনে করবা না যে অবজেক্ট। এটা কোথায় খেলে, কোথায় কখনো অবজেক্ট হয় না। অবজেক্ট হয় কি আর কাকে। কি খেলে? ফুটবল খেলে। হ্যাঁ, এখন এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই, অবজেক্ট আগে আসবে। ফুটবল হ্যাভ বা হ্যাজ থাকলে আবারও হ্যাভ বা হ্যাজ বলবে, হ্যাজ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন বসে। হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন। হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আই বিং না, কিন্তু বিং। ফুটবল হ্যাজ বিন প্লেইড। প্লেইড হ্যাঁ বাই দেম in the field. Football has been played by them in the field. আচ্ছা, এটা গেল প্রেজেন্ট টেন্সের তিনটা টেন্স বুঝাইলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এটা একটা সংক্ষিপ্ত স্ট্রাকচার আমি লিখতেছি। যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আর এটা প্যাসিভ হবে, ইজ ইটেন অথবা আর ইটেন বা এম ইটেন, এরকম হবে। এম ইজ আর বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেটা আমরা না লিখি ইট হবে ইজ ইটেন। অর্থাৎ আমরা ভার্ব দেখে বুঝতে পারবো অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভের ভার্ব, প্যাসিভের ভার্ব। আচ্ছা, তারপরে ইজ রাইটিং, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হবে ইং আছে ভার্বের সঙ্গে বিং। ইজ বিং রিটেন, ইজ বিং রিটেন, এটা প্যাসিভের ভার্ব। এই ভার্ব দেখে আবার বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস। আর হ্যাভ রিটেন, এটা হইল হ্যাভ বা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হইল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা ভয়েস চেঞ্জ লাগবে, এটা বিন লাগবে। হ্যাভ বিন রিটেন, এখানে হ্যাজ বিনও হইতে পারে, হ্যাভ বিন বা হ্যাজ বিন রিটেন। এই ভার্বের চেহারা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন আমরা দেখি পাস্ট টেন্সে গেলে কি হবে। পাস্ট টেন্সে যেমন she sang
এ সং। এখানে স্যাং অর্থ হলো গান গাওয়া, গান গেয়েছিল, পাস্ট টেন্স কিন্তু। যে ভার্বের লিস্টে আছে সিং, স্যাং, সাং। সাং স্যাং হলো পাস্ট টেন্স। কে গান গেয়েছিল? সি। কি গেয়েছিল? একটি গান। এখন এ সং আইব আগে। এ সং এখানে যেহেতু এটা পাস্ট টেন্স, এখানে বি ভার্ব বসবে ওয়াজ বা ওয়ার। এমনি জান না কিন্তু ওয়াজ এটা পাস্ট পার্টিসিপল সাং বাই হার। এ সং ওয়াজ সাং বাই হার। এটা কিন্তু সবসময় যে কোনো টেন্সেরই ভয়েস চেঞ্জ করো না কেন, পেসিভ ভয়েসের মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, যে মনে রাখতে হবে সবসময়। আচ্ছা, যদি এমন হয় she had written English, she had written English, এটা কিন্তু past perfect tense, past perfect tense, had written। এখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে আমরা বলছিলাম হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, এখানে বসবে হ্যাড বিন। হ্যাড বিন ইংলিশ আনো আগে, ইংলিশ হ্যাড বিন, হ্যাড বিন রিটেন, ইংলিশ হ্যাড বিন রিটেন বাই হার। এখানে হ্যাড বিন লাগছে কিন্তু, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলেই বিন বসবে। আর ভার্বের সঙ্গে যদি ইং থাকে, যেমন she was singing a song, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্বের সঙ্গে আইএনজি তার একটা বিং বসবে। হলো এ সং ওয়াজ, উইথ ইং এর জন্য বিং। এ সং ওয়াজ বিং সাং, sung by her. The song was being sung by her. অর্থাৎ ভার্বের সঙ্গে ইং থাকলে এর বিং বসবে, আর ওয়াজ থাকলে আবারও ওয়াজ হয়ে আসবে। অবজেক্ট আগে আসবে, সাবজেক্ট পরে যাবে, মনে রাখতে হবে। আবার প্রেজেন্ট টেন্স গেল, পাস্ট টেন্সও গেল, আমরা ফিউচার টেন্সে আসছি। যেমন I shall teach, I shall teach you। এখানে টিচ প্রেজেন্ট টেন্সের ভার্ব, কিন্তু আগে শেল আছে, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা ভয়েস চেঞ্জ কি হবে? ইউটা আসবে আগে, ইউ শেল থাকলে আবারও শেল বি বা উইল বি বসে, ইউর সঙ্গে উইল বি। will be teacher past participle taught by me, you will be taught। অর্থাৎ shall বা will থাকলে আবার shall be বা will be বসে। আচ্ছা, যেমন he can speak English, this English can be spoken by him। এখান থেকে কি শিখলাম? ক্যান থাকলে ক্যান বি, শেল থাকলে শেল বি। এটা ভালো করে মনে রাখতে হবে এই বিষয়টা, যে শেল, will, can, could, should, would, may, might ইত্যাদি থাকলে পেসিভ ভয়েসে এটা বি বসবে। হ্যাঁ, বি বসে ভার্বের পাস্ট পার্টিসিপল সব। শেল তাহলে শেল বি, উইল তাহলে উইল বি, ক্যান তাহলে ক্যান বি,
কুড তাহলে কুড বি, শুড তাহলে শুড বি, উড তাহলে উড বি, মে তাহলে মে বি, মাইট তাহলে মাইট বি। এইভাবে বসে। এখন যেমন আমি একটা সেন্টেন্স দিকে দেখাই, ইউ শুড হেল্প দি, ইউ শুড হেল্প দি বয়। এখানে শুড হেল্প আছে ভাই, দি বয় আগে আনো, দি বয়, শুড তাহলে শুড বি, আর হেল্পের পাস্ট পার্টিসিপল, মানে আমি আগেই বলছি বেসিক ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, শুড বি হেল্প বাই ইউ, দি বয় শুড বি হেল্প বাই ইউ, তোমার রাখতে হবে সবসময়। আচ্ছা, দিলে এই ভয়েস সাধারণ নিয়ম, এর কিন্তু আর অনেকগুলি নিয়ম আছে, আর কঠিন কঠিন নিয়ম আছে। আরো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যেমন কামাল is eating a mango, কামাল is eating a mango, এটা ভয়েস চেঞ্জ। এ ম্যাঙ্গো আগে আসবে, এ ম্যাঙ্গো এটা কিন্তু ইং আছে, বিং লাগবে, এ ম্যাঙ্গো ইজ বিং, হ্যাঁ, ইটেন বাই কামাল। এটা আমরা শিখলাম, তো অনেকেই পারবে। কিন্তু এখন যদি লেখা থাকে কামাল ইজ গোয়িং টু স্কুল, এটার এখন কি করতে হবে? এটা কিন্তু ঠিক এইভাবে হবে না, কারণ এই গোল এখানে ভার্ব, কে যায়? কামাল যায়। কোথায় যায়? স্কুলে যায়। কোথায় কিন্তু অবজেক্ট না, কোথায় অবজেক্ট না, কাজেই স্কুল আগে আইনা যে ভয়েস চেঞ্জ করা যাবে না, স্কুলটা আগে আনা যাবে না। এই যে ভার্ব, তার কিন্তু অবজেক্ট নাই, কি বা কাকে নাই, কাজে এই ভার্বটাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা সাধারণত ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারি, সকর্মক্রিয়া, যে ভার্বের অবজেক্ট আছে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? ট্রান্সিটিভ ভার্ব।